12,000 টাকার ফোন কিনতে গেলে কনফিউশন। কোনো মোবাইলে ভালো ক্যামেরা পাবেন, কোনোটা গেমিং এর জন্য ভালো, আবার কোনোটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো। তাই আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো 12,000 টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন যেগুলো বাস্তব জীবনে ব্যবহার করে একদম দারুণ পারফরমেন্স পাবেন। তাহলে আপনি যদি কম বাজেটের মধ্যে একদম বেস্ট ফোন খুঁজে থাকেন তো এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন আর বেশি বকবক না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। 4 নম্বরে রয়েছে পোকো C85 5G। বর্তমানে এই ফোনটি প্রায় 12 থেকে 13,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এখানে 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার ফলে কন্টেন্ট দেখা আর স্ক্রলিং করা বেশ স্মুথ লাগবে। তবে ড্রপ নচ ডিজাইনের কারণে লুকটা একটু পুরনো মনে হতে পারে আপনাদের। পারফরমেন্সের জন্য রয়েছে Dimensity 6300 প্রসেসর, যা নর্মাল ইউজ থেকে মোটামুটি হেভি গেমিং সহজে সামনে নিতে পারবে মোবাইলটা। ব্যাটারি রয়েছে 6000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সাপোর্ট। সফটওয়্যারের দিক থেকেও ফোনটি Android 16 এর সাথে আসে এবং 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও পেয়ে যাবেন এখানে। ক্যামেরার কথা বললে পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস AI ক্যামেরা সেটআপ, সামনে দিয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ওভারঅল যদি আপনার বড় ডিসপ্লে, বড় ব্যাটারি অথবা পোকো ব্র্যান্ডের একটি স্মার্টফোন দরকার হয় তাহলে অবশ্যই এই ফোনটির সাথে আপনি যেতে পারেন। প্রাইসিং এর কথা বললে ফোনটি প্রায় 12,999 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, যদিও এখন তেমন কোনো অফার টফার নেই। তবে সাধারণত 12 থেকে 12,500 টাকার আশেপাশেই এটি পাওয়া যায়। 3 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি F70e 5G। আপনার যদি প্রায়োরিটি থাকে স্যামসাং ব্র্যান্ড, দীর্ঘদিনের সফটওয়্যার আপডেট এবং একটি ভালো UI এক্সপিরিয়েন্স, তাহলে এই ফোনটি বেশ ভালো অপশন হতে পারে আপনার জন্য। এখানে রয়েছে 6.7 ইঞ্চির LCD ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিজাইনের ক্ষেত্রে সামনে ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, সাইড ফ্রেমটি পলিকার্বনেটের এবং ব্যাক প্যানেলে লেদারের ফিনিশের টেক্সচার দেওয়া হয়েছে। ব্যাটারির দিক থেকেও মোটামুটি ঠিকঠাক দিয়েছে, 6000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জার। পারফরমেন্সের জন্য রয়েছে Dimensity 6300 প্রসেসর। নর্মাল ইউজ, সোশ্যাল মিডিয়া ও ক্যাজুয়াল গেমিং এ ফোনটি ভালো পারফরমেন্স দেবে, তবে হেভি গেমিং বা হেভি ইউসেজে সামান্য ল্যাগ হতে পারে এখানে। এই ফোনটির সব থেকে বড় প্লাস পয়েন্টটি হলো এর সফটওয়্যার আপডেট। স্যামসাং এখানে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়েছে, যেটা বেশ উল্লেখযোগ্য একটা বিষয়, এবং ফোনটি আউট অফ দ্য বক্স Android 16 দিয়ে আসে। ক্যামেরার দিক থেকেও ফোনটি মোটামুটি ভালো। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সব মিলিয়ে 12-13,000 টাকার বাজেটের মধ্যে আপনি যদি স্যামসাং ব্র্যান্ডের একটি ভালো ও লং টাইম ইউসেজের জন্য ফোন খুঁজে থাকেন তাহলে এটি অবশ্যই কনসিডার করতে পারেন। নাম্বার 2 তে রেখেছি মোটো G35 5G মোবাইলটাকে। যদিও ফোনটি একটু পুরনো, তবুও স্পেসিফিকেশনের দিক থেকে দেখলে এখনো অনেক 15-16 হাজার টাকা ফোনকে টক্কর দেয় এটা। এখানে রয়েছে 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, পাঞ্চ হোল ডিজাইন এবং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও পেয়ে যাবেন এখানে। পারফরমেন্সের জন্য ইউনিসক T760 প্রসেসর দেওয়া হয়েছে, যা নর্মাল ইউজ থেকে মিডিয়াম লেভেলের গেমিং সহজেই সামলে নিতে পারবে। ক্যামেরার দিক থেকে ফোনটি বেশ ভালো। পিছনে রয়েছে 50 + 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও এখানে স্টিরিও স্পিকার দিয়েছে, যেখানে আরো দিয়েছে ডলভি অ্যাটমস এরও সাপোর্ট, যা এই বাজেটে একটি বড় প্লাস পয়েন্ট হয়ে ওঠে দাঁড়ায় এই মোবাইলটার। তবে সফটওয়্যার আপডেট খুব বেশি পাওয়া যাবে না এখানে, কারণ ফোনটি Android 14 এর সঙ্গে আসে এবং মাত্র 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনি। ব্যাটারির জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর 18 ওয়াটের চার্জিং। বর্তমানে ফোনটির দাম প্রায় 12,500 টাকার আশেপাশেই, আর এই বাজেটে এটিও এখনো বেশ ভালো একটি অপশন। 1 নম্বরে রয়েছে পোকো M7 Plus 5G। আগের ফোনগুলোর তুলনায় এইটার দাম একটু বেশি, প্রায় 13,500 টাকার আশেপাশেই দাম মোবাইলটার। তবে এই সময়ে সব ফোনের দাম যেভাবে বেড়েছে সেটা হিসাব করলে একটু বাজেট বাড়ালে এই ফোনটাও আপনার জন্য একদম ভালো অপশন হতে পারে আমি বলবো। এখানে পাওয়া যাচ্ছে 6.9 ইঞ্চির একটি বড় ফুল HD+ IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটার ডিজাইন পাঞ্চ হোল এবং এটির রিফ্রেশ রেট 144 হার্টজ। পারফরমেন্সের জন্য রয়েছে Snapdragon 6S Gen 3 প্রসেসর, যা Dimensity 6300 এর থেকেও ভালো। ডেলি ইউসেজের পাশাপাশি মিডিয়াম লেভেলের গেমিং সহজে করতে পারবেন এটা দিয়ে। ফোনটি Android 15 এর সঙ্গে আসে এবং 2 বছরের আপডেটও পাওয়া যাবে এখানে। তবে সব থেকে বড় হাইলাইটটি হলো এর 7000 mAh এর ব্যাটারি, যা নর্মাল ইউজে আরাম করে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এখানে। ক্যামেরার দিক থেকে পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস AI ক্যামেরা সেটআপ আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তবে ক্যামেরার পারফরমেন্স এখানে খুব বেশি শক্তিশালী নয়। ভালো ক্যামেরা চাইলে স্যামসাং গ্যালাক্সি F70e আর আল্ট্রা ওয়াইড ক্যামেরা চাইলে মোটো G35 5G মোবাইলটা দেখতে পারেন। ফাইনালে যদি এই মোবাইলটার দাম নিয়ে কথা বলি তাহলে বর্তমানে এই স্মার্টফোনটির দাম প্রায় 13,500 টাকার আশেপাশেই দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে এটাই ছিল 12-13,000 টাকার আশেপাশের মধ্যে সেরা কিছু স্মার্টফোন। আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।